তোমাদের জন্য আরেক নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা গাজরের স্ন্যাক্স খাবো। তুমি আজ আমাদের জন্য গাজরের স্ন্যাক্স তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ গাজরের স্ন্যাক্স খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের গাজর দিয়ে খুব সহজে স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আর আমার বোনরাও তো বলেছে যে ওরা আজ গাজরের স্ন্যাক্স খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বন্ধুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, আর এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে, আমার গলার আওয়াজ পুরো পাল্টে গেছে। আমার কথাগুলো হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু তোমরা একটু মানিয়ে নিও। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। গাজরের স্ন্যাক্স তৈরি করার জন্য আমার গাজর লাগবে, তাই এইখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি। এখন আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নেব। আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গাজরটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আমি প্রথমে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। এখন আমি গাজরটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আমি গাজরটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার এই গাজরটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই আমি গাজরটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। একইভাবে আমি বাকি গাজরটুকু কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি গাজরটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি গাজরগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এখন আমি জলের ভিতরে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে গাজরগুলোকে হালকা সেদ্ধ করে নেব। গাজরগুলো সেদ্ধ হতে হতে এইখানে আমি একটা পাত্র আর একটা চামচ নিয়ে নিয়েছি।
এখন আমি পাত্রের ভিতরে কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দেখে নিই আমার গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার গাজরগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গাজরগুলোর জল ঝরিয়ে তুলে নেব। আমি গাজরগুলোকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমি কড়াইটা নামিয়ে অন্য একটা কড়াই উনুনে বসিয়ে দেব। আমি কড়াইটা নামিয়ে অন্য একটা কড়াই উনুনে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে এইখান থেকে একটা গাজর নিয়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারের ভিতরে দিয়ে গাজরটাকে কর্নফ্লাওয়ারের চারিপাশে ভালো করে কোট করে নেব। আমি গাজরটা চারিপাশে কর্নফ্লাওয়ার কোট করে নিয়েছি। এখন তেলের ভিতরে দিয়ে দেব। একইভাবে আমি বাকি গাজরগুলো এক এক করে তেলের ভিতরে দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে গাজরগুলোকে ভেজে নেব। আমি গাজরগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি বাকি গাজরগুলো ভেজে নেব। আমি সব গাজরগুলোকে দিয়ে দিয়েছি। এই দেখো, এখন আমি উল্টে পাল্টে এই গাজরগুলোকেও ভালো করে ভেজে নেব। আমি এই গাজরগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমি গাজরগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন আমি এর ভিতরে ম্যাগি মশলা দিয়ে দেব। এখন আমি ম্যাগি মশলাটাকে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
তোমাদের সাজিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার গাজরের স্ন্যাক্স। দেখো বন্ধুরা, গাজরের স্ন্যাক্সটা কত সুন্দর লাগছে না দেখতে। আর দেখো, আমি গাজরের স্ন্যাক্স এর সাথে খাওয়ার জন্য টমেটো সসও নিয়েছি। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না গাজরের স্ন্যাক্স। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার গাজরের স্ন্যাক্স। বন্ধুরা, আমি আমার বন্ধুদের দুটো দুটো করে গাজরের স্ন্যাক্স খেতে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার বন্ধুদের গাজরের স্ন্যাক্স এর সাথে খাওয়ার জন্য টমেটো সসও দেব। আর আমি আমার বন্ধুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা গাজরের স্ন্যাক্স খাবে? এই না, আমি তোমাদের জন্য গাজরের স্ন্যাক্স তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার গাজরের স্ন্যাক্স। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, গাজরের স্ন্যাক্সটা তো খুব সুন্দর লাগছে খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে গাজরের স্ন্যাক্স তৈরি করে খেতে দেবে। আমরা আবার খাবো। ঠিক আছে বোনো, আমি তোমাদের আবার এভাবে গাজরের স্ন্যাক্স তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেবো। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের টমেটো সসের সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার গাজরের স্ন্যাক্স। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার গাজরের স্ন্যাক্স। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার গাজরের স্ন্যাক্স। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, গাজরের স্ন্যাক্সটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলে না। বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে হয়ে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলো বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার গাজরের স্ন্যাক্স রেসিপি? যদি আমার গাজরের স্ন্যাক্স রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।